সম নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে। সারাটা সকাল ঘুমোলি না বাবা, এবার একটু ঘুমানোর চেষ্টা কর। ঘুম আসে না মাসি, ভালোও লাগে না। ভাবি অল্প কটা দিন, কটা ঘন্টার সমষ্টি মাত্র, এইটুকুই তো আমার জীবনের সঞ্চয়। যতীন, তার থেকে কিছু সময় যদি ঘুমিয়ে অপচয় করি তাহলে আর। ওভাবে বলিস না যতীন, আমার যে কষ্ট হয় বুঝিস নে। এবার একটু ঘুমো, না হলে শরীরটা। এখনো শরীরের মায়া করতে বলছো মাসি? আমার কথা না হয় থাক, ডাক্তারের শেষ জবাব আমি শুনেছি, কিন্তু আমার সেবা করতে করতে তোমার শরীর যে। আমি ঠিক আছি বাবা। আর সে কোথায় মাসি, তোমার বৌমা? আমার রোগটা খারাপ বলেই বুঝি কতদিন ঘৃণায় এ ঘরে আসে না। সেই বাবা, তা কেন? আড়াল থেকে সেই তো তোর সেবা করছে। স্বামী রুগ্ন হলে মেয়েরা কি স্থির থাকতে পারে? তোর জন্য কেঁদে কেঁদে মেয়েটা। কি বলছো মাসি? মনি আমার জন্যে? কোথায় কোথায় সে? তুই সন্ধেবেলা খাবি বলে মসুরির স্যুপ তৈরি করছে রান্নাঘরে। চারু, গিরি, তোরাই দেখ, এত করে বললাম, হেম কিন্তু আমাদের সাথে থিয়েটারে যেতে রাজি হলো না। তোরা কিন্তু সাক্ষী, পরে যেন না বলে যে। কিন্তু যাওয়াই খারাপ, সকালে বুঝি থিয়েটার আসেনি। কেন বাবা, গাড়ি তো বলাই আছে। তা হয়তো আছে, কিন্তু মনি তোর সাজ দে, গুজ দে, খোপা বাদ দে, প্রায় সন্ধে হয়ে গেল। কই এত সময় নিলাম বাবা, একটু রূপটনও নেব না? আরে মনি, যতীনদা তো অসুস্থ, তুই তাকে ফেলে থিয়েটার দেখতে যাবি? আজ আমি থিয়েটারে যাবই। তাছাড়া আমি কি রোগীর সেবা করি না করতে পারি? ওর মাসেই তো সব করেন। তবে আর কি, তুমি টিপ পরে, খোপা বেঁধে, শাড়ি গয়না পরে থিয়েটার দেখতে যাও। সত্যি হেম, তুমি পারো বটে। এ কি হেম, তুমি এই পোশাকে তুমি যাবে না? না, পাশের বাড়িতে থাকি। আমার বাবা উকিল সুরেন্দ্রমোহনকে যতীনদা সুরেন কাকা বলেন। তিনি আজ মরণাপন্ন যক্ষা রোগে। তাঁর এই অবস্থায় তাঁর স্ত্রীর সঙ্গে থিয়েটারে যাওয়ার অনুমতি আমি পেলাম না ভাই। বেশ, তুমি না যাবে যেও না। তোমার কথা হুল আমাকে বেঁধেছে, তা কিন্তু ভেবো না হেম। না না মনি, আমি তোমায় আঘাত করতে চাইনি, আমায় তুমি ক্ষমা করো। তবে এই অবস্থায় থিয়েটারে যাওয়াটা শোভন কিনা সেটা একবার তুমি ভেবে দেখবে না? শোভন? শোভন নয় কেন? স্বামীর অসুখ হয়েছে, আমার অপরাধটা কোথায়? শোভন, আমার চোখে সবই শোভন। কে যেন গান গাইছে না মাসি? ভারী মিষ্টি গলা। মাসি, মনির গলা না? বৌমা, না 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 না, তোর শরীর খারাপ, তার কি এখন গান গাইবার সময় বা মন আছে? বললাম না, তোর জন্য মুসুরির স্যুপ। আমার বলের গান বাজছে কোথাও।
আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসি। কেন বিরক্ত করছো বিপিনদা? তুমি কি এমনি ভাবেই? তোমাকে তো বলেছি বিপিনদা, আমি শুধুমাত্র যতীনদাকে ভালোবাসি। আর যতীনদার বিয়ের সময় প্রতিজ্ঞা করেছিলাম সে ছাড়া অন্য কারোর ঘর আমি আর কখনো করব না। আমি জানালাটা খুলে দিই। বাঁচলাম। এই সকালের আলো আমার যে কি ভালো লাগে মাসি। মনে হয় এই রাতের আধারে যা কিছু দেখতে পাইনি, চিনতে পারিনি, এই সকালের আলোতে তারা যেন সব স্পষ্ট হয়ে গেল। তা তো বটেই বাবা। যেমন ধরো মনিকে তো আমি এতদিন চিনতেই পারিনি। ও আমার জন্য আড়াল থেকে এত করে, অথচ এতকাল আমি মনে করে এসেছি কি বাবা যতীন? না, কিছু না। আচ্ছা মাসি, ও আড়াল থেকে আমার জন্য এত করে, এত কাঁদে, তবে একটি বারের জন্য কেন আমার ঘরে আসে না? সে তো আসতেই চায়, পাশে থেকে দিন রাত তোর সেবা করতে চায়। আমি তাকে কোনো ক্রমে ঠেকিয়ে রেখেছি। কেন? তোর সামনে এলে কান্নাকাটি করবে যে, এমনিতেই দিন রাত কাঁদছে, তার উপর রোগা শরীর। এ ঘরে এলে সেও অসুখে পড়লে। তবে থাক মাসি। মাসি, বলছিলাম কি, মনিকে তার বাপের বাড়ি, ওর বাপের বাড়ি যেন কোথায়? সীতারামপুরে। হ্যাঁ হ্যাঁ, ওকে সেখানেই পাঠিয়ে দাও। আর কতদিনও রোগীর সেবা করবে? মনির শরীরটাও তেমন শক্ত নয়। বোঝো একবার, আবার তুই ওই কথা বলছিস? সেদিন বৌমাকে কথা বলতে বৌমা তো কেঁদে অস্থির, বলে কিনা আমার স্বামী এখানে মরতে বসেছে আর আমি, বলে সে কি কান্না, থামাতেই পারি না। উফ, সেদিনের কথা ভাবলে। আরে অনাথ ভাই আমার, এই শম্ভুদা, আমার ভাই এসেছে। শোনো, আমার ঘরে জল খাবার পাঠাও। চল আমার ঘরে চল। তুই জামাইবাবুর ঘরে আগে? সে ভালোই আছে, যাবার সময় দরজা থেকে দেখে যাস। আচ্ছা, রূপর অন্নপ্রাশন হয়েছে রে? তারিখ ঠিক হলো? সে কথা জানাতেই তো। ও চল চল ঘরে চল, সবকিছু আগে শুনি। ভালো আছেন তো দাদাবাবু? হ্যাঁ ভালো। তোমার সবাই ভালো আছে তো শম্ভুদা? আর ভালো। বাড়ির মালিকই মরতে বসেছেন। ভগবান নেই গো দাদাবাবু, ভগবান নেই। নইলে এই বয়সে ভগবান এমন রোগ দিলেন। থাক বাবা, ও বাড়িতে সব কুশল তো অনাথ? বেশ। মনি বলছিল তোমার ছোট বোনটার অন্নপ্রাশনের দিন পাকা হয়েছে আগামী 15 দিন পরে। আগামী 3রা।
বাবা ডাকে চিঠি পাঠিয়েছেন, তো আমি নিজের মুখে বলতে এলাম। সবই তো বুঝলাম, কিন্তু যতীনের যা অবস্থা। মাসি, আমি কিন্তু আমার ছোট বোনের অন্নপ্রাশনে যাবই যাব, মা বারবার করে বলে দিয়েছে। তাছাড়া বোনকে আমি আজ অবধি দেখিনি। আহ দিদি, তুই চুপ কর তো। আমার একটা মাত্র ছোট বোন, 4 ভাইয়ের পরে ওই একটি মাত্র আদরের ছোট বোন, তার অন্নপ্রাশন। ঠিক আছে বাছা, এক গাছা সোনার হার পাঠিয়ে দিও, তোমার মা খুশি হবে। যতীনকে এই অবস্থায় ফেলে যাবে কি? ডাক্তার কি বলেছে শোনোনি? আমি জানি ডাক্তার বলেছে এখনো তেমন বিশেষ কিছু। মিশে জেদ করছিস দিদি, বাবা কিন্তু। হ্যাঁ, যতীনকে এই অবস্থায় ফেলে যাবে কোন প্রাণে? গেলে কিন্তু তোমার বাবা খুব রাগ করবে। আমি জানি আপনি এক কলম লিখে দেবেন যে আমি গেলে। এক কলম নয়, লিখলে আমি সব খুলেই লিখব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে কিছু লিখে দিতে হবে না। অনাথ, তুই এখানটায় থাক, আমি ওনার কাছে গেলে উনিই লিখে দেবেন। বৌমা, অনেক সহ্য করেছি, আর নয়। এ নিয়ে তুমি যদি যতীনের কাছে যাও, আমি কিছুতেই সহ্য করব না, এই বলে রাখলাম। অনাথ, আমি আসি বাবা।